প্রিয় দর্শক, শেখ হাসিনা সরকারের ভয়ঙ্কর বন্দিশালা আয়নাঘর, যাদেরকে ক্ষমতাবান মনে করা হতো, তাদেরকে নিয়ে দিনের পর দিন আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হতো এবং কি গুম করে রাখা হতো সেই আয়নাঘরে। শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে এই গোপন বন্দিশালা ছিল লোকচক্ষুর আড়ালে, কিন্তু ছাত্র আন্দোলনের গণ অভ্যর্থনায় একনায়কতন্ত্র সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরেই অনেক বন্দি থাকা মানুষ এই ভয়ঙ্কর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। ভয়ঙ্কর সেই আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হেল আমান আজমি, যিনি গত 6 আগস্ট ভোরে বাসায় ফেরেন। 2016 সালের 23 আগস্ট সাদা পোশাকের কিছু অস্ত্রধারী লোক তাকে তুলে নিয়ে যান এবং গুম করে রাখা হয় সেই ভয়ঙ্কর আয়নাঘরে, আর সেইখানে তাকে অমানবিক নির্যাতন করা হয়। অন্যদিকে আয়নাঘর মুক্তি পাওয়া আরেকজন ব্যক্তি হলেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম। আরমান আজমির মুক্তির একই দিনে তিনিও মুক্তি পান। 2016 সালের 10 আগস্ট রাত 12টার দিকে এক দল সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যান এবং কে আটকে রাখা হয় ভয়ঙ্কর সেই আয়নাঘরে, এবং সেইখানে তাকে অমানবিক নির্যাতনও করা হয়। ভয়ঙ্কর সেই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন আরও অনেকেই। জানা যায়, শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের আটকে রাখা হতো সেই আয়নাঘরে। ভয়ঙ্কর সেই আয়নাঘরের বিবরণ শুনলে যেন গা শিউরে উঠবে সবারই।